রাস পূর্ণিমার কিছু মাহাত্ম্য কথা আলোচনা করা যাক। শ্রীমদ্ ভাগবতের মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে গ্রহণ করেই রাস অনুষ্ঠান শুরু করেছিলেন। বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করে থাকেন। কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হলো, তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ যখন রাধাকে নিয়ে উধাও হলেন, তখন গোপিনীবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন। ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণ তাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ ত্রিজগতের পতি, তাই তাকে কোনো মায়াবন্ধনে বেঁধে রাখা যায় না। তখন গোপিনীবৃন্দ একাগ্র চিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি শুরু করেন। যখন তারা স্তুতি করতে শুরু করেন, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন। গোপিনীদের ইচ্ছাকে সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন, আর গোপীবৃন্দ জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করেছিলেন। এইভাবে জগতে রাস উৎসবের প্রচলন হয়। রাস উৎসব পালন হয় শ্রীকৃষ্ণের রাসলীলা এবং রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য। এই উৎসবটি মূলত বৈষ্ণবীয় ভাবধারায় পালিত হয় এবং এর মূল বিষয় হল জীবাত্মার পরমাত্মার প্রতি মিলন ও ভক্তি। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় এবং মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে এটি অনুষ্ঠিত হয়। রাসলীলার মূল তাৎপর্য হল এই উৎসবে রাধা ও কৃষ্ণের প্রেমলীলার অনুকরণে রাসনৃত্য পরিবেশন করা হয়। রাসলীলা বলতে গোপীদের সাথে কৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে বোঝানো হয়, যা একটি আনন্দময় এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা। এটি একটি ভক্তিমূলক কাহিনী যা শ্রীকৃষ্ণের জীবন এবং প্রেমলীলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। রাস পূর্ণিমার মূল ভিত্তি হল শ্রীকৃষ্ণের রাসলীলার স্মৃতিচারণ। কথিত আছে, কার্তিক মাসের পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ তার বাঁশির সুরে গোপীদের আহ্বান করেছিলেন এবং তাদের সাথে প্রেমময় রাসলীলায় মেতে উঠেছিলেন। এই উৎসবটি প্রেম ও ভক্তির আধ্যাত্মিক দিকটি তুলে ধরে। রাসলীলার মাধ্যমে জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করা হয়, যেখানে মহাজাগতিক কাম প্রবৃত্তিকে পবিত্র ভালোবাসায় রূপান্তরিত করা হয়। বৈষ্ণবদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসবকে আরও মহোৎসবের রূপ দেন। রাস পূর্ণিমা পালনের কারণ হল এটি ভগবান এবং ভক্তের মধ্যেকার আধ্যাত্মিক এবং প্রেমের সম্পর্কের একটি প্রতীক। ভগবান কৃষ্ণের রসপূর্ণ অর্থাৎ তাত্ত্বিক রসের সমৃদ্ধ কথাবস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মার থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সুখানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং কাম প্রবৃত্তিসমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করা হয়েছে।